বন্ধুগণ, আপনি যদি হার্টের পরীক্ষা করাতে চান তাদের নিশ্চয়ই করানো উচিত। তারা বলে হাঁটতে গিয়ে আমি বুকে ব্যথা পাই বা শ্বাসকষ্ট হয় বা আমি হাঁপিয়ে যাই, আর যদি দাঁড়িয়ে যায় তাহলে ঠিক হয়ে যায়, তার মানে হয়তো আপনার হার্টের অসুখ আছে। বন্ধুগণ, আপনি যদি হার্টের পরীক্ষা করাতে চান আপনার ভেতরে কত ব্লকেজ আছে, মনে রাখবেন তাদের নিশ্চয়ই করানো উচিত। তারা বলে হাঁটতে গিয়ে আমি বুকে ব্যথা পাই বা শ্বাসকষ্ট হয় বা আমি হাঁপিয়ে যাই, আর যদি দাঁড়িয়ে যায় তাহলে ঠিক হয়ে যায়, তার মানে হয়তো আপনার হার্টের অসুখ আছে। যদি আপনার হাই কোলেস্ট্রল আছে, হাই ট্রাইগ্লিসারাইড আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনার অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে দেখা উচিত কত ব্লকেজ আছে। কিন্তু একটা প্রিকশন আপনাকে দিতে চাই, যদি অ্যাঞ্জিওগ্রাফি করাতেই চান তাহলে তার ঢোকাবেন না। আমাদের বডিতে যত খোঁচাখুচি কম করবেন তত ভালো। আগে তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করা হতো, সেটা একটা অবসোলিট মেথড হতে যাচ্ছে, কারণ কি কেউ তার ঢোকাতে চায় না। যদি আপনার ব্লকেজ ডায়াগনোজ করতে হয় তাহলে সিটি স্ক্যান করানো উচিত। লোকে বলে কেন সিটি অ্যাঞ্জিওগ্রাফি থেকে ব্লকেজ যদি জানতে পারি তাহলে তার কেন করাচ্ছে লোকেরা? করাচ্ছে কারণ কি হার্টের হাসপাতালের কাছে ওইটাই বেশি ইউজফুল, কারণ কি ওতে অ্যাডমিশন করানো হয়, ব্লকেজের পরে অ্যাডমিটেড পেশেন্টের অপারেশন করা খুব কনভিন্স করা খুব ইজি হয়ে যায় ওদের জন্য। ওরা এই জন্য করতে চায় তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি। যখন তার ঢোকানো, আপনি বুঝেন আপনার ভেতরে একটা নিডল ঢোকায় ব্লাড নেওয়ার জন্য কত কষ্ট হয়, এর একটা তার আপনার ভেতরে হাত থেকে বা পা থেকে ঢোকানো হবে, অর্ধেক মিটার পর্যন্ত আপনার ভেতরে ঢুকিয়ে দেবে। ওই তারটা তো পুরো বডিকে স্ক্র্যাচ করবে, আর ওখানে যদি পাংচার করে দেয় আপনি মারা যেতে পারেন, আপনার টিউব পুরো ড্যামেজ হতে পারে, ওখানে একটা হিমাটোমা হতে পারে, যদি ক্লট তৈরি করে যায় ব্রেনে ক্লট চলে যেতে পারে, স্ট্রোক হতে পারে, যদি ব্লকেজের ভেতরে ঢুকে যায় হার্ট অ্যাটাক করতে পারে। আর এইরকম একটা আরও হয় অ্যারিথমিয়া প্রেসিপিটেট করা, যদি কোথাও হার্টের কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালের ওখানে যদি ওরা খোঁচা করে দিল তাহলে আপনার হয়তো ভিটি হয়ে গেল। অনেকজনকে ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাফিতে মরতে দেখা গিয়েছে। তো আমি চাই আপনি কেন রিস্ক নেবেন? যদি আপনার ব্লকেজ জানতেই চান, সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে কোনো ঝামেলা নেই, একটা ইঞ্জেকশন দিল, একটা এক্সরে করলো, আর ব্লকেজ দেখা পড়ে গেল। অ্যান্ড কলকাতাতে প্রচুর লোক এই সিটি স্ক্যান আজকাল তৈরি করে ইউজ করছেন। অনেক বড় বড় হাসপাতালে সিটি স্ক্যান আছে, আমরা 3-4 জায়গা থেকে করাই অনেক কম দামে, 8,500 9,000 সিটি স্ক্যান হয়ে যেতে পারে। আর 2 মিনিটের কাজ, আপনি জানতে পারবেন আপনার কত ব্লকেজ আছে। তো আমার একটাই আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি ব্লকেজ জানতে চান সিটি অ্যাঞ্জিওগ্রাফি ইজ দ্য বেস্ট। তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করলে তার সাইড এফেক্ট অনেক হয়, আর ওর থেকে যদি পারফোরেশন হয়ে যায় বা হার্ট অ্যাটাক হয়ে যায় বা অ্যারিথমিয়া হয়ে যায় বা ব্রেনে ক্লট চলে যায় বা হিমাটোমা হয়ে যায়, এগুলো অনেক কমপ্লিকেশন, বডির ভেতরে কোনো জিনিস ঢোকানো উচিত না। তো বন্ধুগণ, আমার অ্যাডভাইস আপনার মনে থাকবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করবেন এই ব্যাপারটা আপনার যে কোনো হার্টের পেশেন্ট যাদেরকে বলা হয়েছে অ্যাঞ্জিওগ্রাফি করতে তাদেরকে এই ব্যাপারটা ছড়িয়ে দেবেন। আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আমাদের সাওল বাংলা চ্যানেল এখন খুব পপুলার হয়ে যাচ্ছে, আর আপনি ধীরে ধীরে আমাদের হিন্দি চ্যানেল যারা দেখতে চান, হিন্দিতে গিয়ে আমাদের 1400টা লেকচার আছে আমাদের হিন্দি সাওল চ্যানেলে। কিন্তু এখন বাঙালি চ্যানেল আমি শুরু করেছি। আমি কলকাতাতে বড় হয়েছি, তার আগে আমি একটা গ্রামে থাকতাম, সেটার নাম হলো মল্লারপুর গ্রাম, নিয়ার তারাপীঠ। আর ওখান থেকে আমি 10th পাস করে বাংলা মিডিয়াম, তারপর আমি কলকাতায় আসি, সেন্ট লরেন্সে পড়ি, তারপরে আরজি কর থেকে MBBS করি, তারপরে MD আমি লখনৌ থেকে করি, তারপরে এইমসে 6 বছর কাজ করে এই রিসার্চ করেছিলাম কিভাবে ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। অ্যান্ড ফর দ্য লাস্ট 30 ইয়ার্স আমি হার্টের এই একটা ক্লিনিক থেকে 140টা ক্লিনিকে আমরা কনভার্ট করেছি। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল আমাদের অনেকগুলো ক্লিনিক এখন আসছে, অ্যান্ড উইভ গট হিউজ নাম্বার অফ পেশেন্টস। 30 বছরে আমরা 6.5 লক্ষ পেশেন্টকে বাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে নিজাত পাইয়েছি, তাদেরকে অপারেশন করতে হয়নি, অ্যান্ড দে আর ফাইন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার কথাগুলো শুনলেন, আর এই ভিডিওটাকে আপনি দেখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এটাকে সবার কাছে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনার সঙ্গে।